আমাদের বাড়ির প্রথম সরস্বতী পুজো। মা বরাবর চাইতো আমাদের বাড়িতে যেমন ধুমধাম করে লক্ষ্মী পুজো হয়, ঠিক সেরকমই ধুমধাম করে যেন সরস্বতী পুজোটাও হয়। কিন্তু এতগুলো বছরে আমরা সেইভাবে সরস্বতী পুজোটা বাড়িতে করতে পারিনি। ওই যে কথাই আছে না, সবকিছুরই একটা নির্দিষ্ট সময় থাকে, হয়তো সেই কারণেই খানিকটা। বাড়ির প্রথম সরস্বতী পুজো বলে কথা, তাই আমরা প্রত্যেকেই চেষ্টা করেছি ঠাকুর পুজোতে যেন কোনো ত্রুটি না থাকে। বেশ কয়েকদিন আগে থেকেই আমরা পুজোর প্রায় সমস্ত জোগাড়পাতি করে রেখেছিলাম, কিন্তু লাস্ট মোমেন্টে মা বলল আরো কয়েকটা জিনিস আনতে। তো সকালবেলায় স্নান করে খানিকটা রেডি হয়ে বাবার সাথে গিয়েছিলাম সেই জিনিসগুলোই আনতে। তারপর মা বলল তোরা নিজেরা রেডি হচ্ছিস আর আমার তোজো বাবুকে রেডি করে দিবি না। তাই ওর রেডি হওয়া বলতে অ্যাকচুয়ালি উইপস দিয়ে ওকে একটু মুছিয়ে দেওয়া আর ওর গায়ের চুলগুলো একটু আঁচড়ে দেওয়া। এমনিও ওদেরকে দুবেলা করে আশ্রয় দিতে হয়, নাহলে যা লোম তোমরা দেখছো সেগুলো পুরো জট পাকিয়ে সাধু বাবা হয়ে যাবে। আর ওদিকে বোনকে বলেছিলাম যে আজকে স্নান করে সবার জামা কাপড়গুলো ছাদে একবার মেলে দিয়ে আসতে, তো ও সেটাই করতে গেছিল। টুকটাক যে সমস্ত কাজ ছিল সেগুলোকে কমপ্লিট করে আমরা প্রপার ভাবে রেডি হতে বসলাম। লাইক বাড়ির প্রথমবার সরস্বতী পুজো বলে কথা, একটু তো সাজগোজ করতেই হবে। এখানে আমি কয়েকটা হার ট্রাই করছিলাম, বাট সেগুলো খুব ওভার লাগছিল, তো আমি সব খুলে ফেলেছি। বোনকে বললাম একটু কেত মেরে আমাকে একটু লিপ গ্লস পরিয়ে দে, তাহলে দেখে মনে হবে আমাদের দুজনের মধ্যে খুব ভালো বন্ডিং, যেটা আদতেও না। যাই হোক, আমরা এখন ফুললি রেডি, বাট এরকম চুল ছেড়ে লাভ নেই, কারণ আমাদেরকে নিচে যেতে হবে মাকে হেল্প করার জন্য। এদিকে নিচে আসার সময় মা বলেছিল তোজোকে নিয়ে আসতে, আমরা ওকেও নিয়ে চলে এসেছি। বোন আর আমি হাতে হাতে মায়ের কয়েকটা কাজ করে দিচ্ছিলাম, যেমন লুচিগুলো ভেজে তুলে নেওয়া, ফুলকপিগুলোকে হালকা ভেজে রাখা, আর এগুলো তো মা ভেজেই রেখেছিল। ওদিকে বোনকে বললাম যে বই খাতাগুলো ঠাকুরের চরণে দিয়ে দিতে, কারণ এটাকে অনেকে মিথ ভাবলেও আমরা দুজন মনে করি যে আমরা যদি পড়াশোনাটা নাও করি, পরীক্ষার আগে ঠাকুরের চরণে বইটা দিলে আমরা পাস তো করবই করব। মোটামুটি সবকিছু রেডি, এবার শুধু অপেক্ষা পুজোটা হওয়ার। খাবো তাহলে? হ্যাঁ, এক ঢোক করে নিলে আর ঠামকেও দে। এই ওই তুই ঠাকুর পুজোর সমস্ত আয়োজন দেখালাম, কিন্তু ভোগের প্রসাদটাই দেখাতে ভুলে গেছি। যাই হোক, এদিকে বোনের কয়েকটা ফ্রেন্ডসকে ইনভাইট করা হয়েছিল, তারা সবাই এসেছিল। আর এখন যেটা দেখছো সেটা তো রোজকারের ঘটনা। রাত্রিবেলা ডিনার বলতে এই কুলফিটা। এন্ড দ্যাটস ইট ফর টুডে। সি ইউ ইন মাই নেক্সট ব্লগ। টিল দেন, বাই।